আসসালামু আলাইকুম। অলটেক টপিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সার্বিয়ার আবিদ হাসান। আজকে আমরা দেখব বিডি কেট, জিএনএ কেট বা এম কেট, যেই কেট দিয়ে আমরা ক্যাট সফটওয়্যার দিয়ে মোবাইলের মাধ্যমে কাজ করি না কেন সবগুলোর সেই অপশন একই রকমের একই। আমরা দেখব যে সার্কেলের কাজ, যে সার্কেল দিয়ে আমরা কিভাবে ইজিভাবে কাজ করতে পারি। আচ্ছা, সেজন্য আমরা প্রথমে সিম্পল একটি আমরা ড্র করে নিই আমরা দেখার সুবিধার্থে। আচ্ছা, এই তো, এই যে আমরা একটি চতুর্ভুজ অঙ্কন করলাম। সিম্পল বিষয়, চতুর্ভুজ অঙ্কন করে আমরা দেখি পরবর্তীতে আমরা ত্রিভুজ অঙ্কন, বা এখান থেকে যদি আমরা সাথে আর একটা এইভাবে ত্রিভুজ অঙ্কন করি, এই তো এইভাবে এই জিনিসটা আমরা সার্কেলের মাধ্যমে দেখব অঙ্কন করে। আচ্ছা, এখন আমরা একটা ফিট দিয়ে দিই, ধরি সাপোজ এখানে 100 ফিট হচ্ছে, এটা আমরা কালো কালার দিয়ে দিই বোঝার সুবিধার জন্য। 100 ফিট, তারপরে এটা হচ্ছে, ধরি এটাও 100 ফিট, এটা একটু কমিয়ে দিই, ধরি এটা ধরি আমরা 90 ফিট, 90 দিয়ে দিলাম। এটা ধরি আমরা 95 ফিট, 95। এই পাশে ধরি আমরা 85 ফিট, 85 ফিট। আর এই পাশের বাহুগুলা 150 ফিট, 150 ফিট, এটাও আমরা 150 ফিট দিয়ে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, আমরা এই ড্রয়িংটা আমরা বিডিকেট, জিএনএকেটের মাধ্যমে আমরা অঙ্কন করব সার্কেল দিয়ে। মানে সার্কেলের কাজ কি করা যায় সেটা দেখার জন্য আমরা এই ড্রয়িংটা অঙ্কন করে দেখব। আচ্ছা, তাহলে আমরা বিডিকেট বা জিএনএকেটে আমরা প্রবেশ করলাম। জিএনএকেটে প্রবেশ করলাম, যে কোনো একটা সফটওয়্যারে আমরা ফোল্ডারে যে কাজ করি নকশার ভিতরে, ওই রকম একটা ফোল্ডারে ঢুকবো। ঢোকার পরে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক, এখানে আমরা ব্ল্যাঙ্ক একটা জায়গা নিয়ে নিব। এখানে আমরা লাইনের মাধ্যমে কাজগুলো করব। আমরা যে দেখতে পেয়েছিলাম যে আমাদের উপরের ফিটটা কত, 100 ফিট। আচ্ছা, আমরা লাইন ড্র, এখান থেকে প্লাস আইকন থেকে আমরা শুরু থেকে দেখি, যে প্লাস আইকন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলাম, এখান থেকে যে লাইনের মাধ্যমে যে লাইনে একটা ক্লিক করব, দিলাম। আমাদের সবগুলা কাজ এখন লাইন দিয়ে সার্কেল দিয়ে করতে হবে, সেজন্য আমরা সার্কেলের কাজটাই দেখব লাইন আর সার্কেলের মাধ্যমে। আমরা একটা লাইন নিয়ে নিলাম। লাইনটা এটা কত ছিল আমাদের, 100 ফিট, 100 ফিট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের নিচের লাইনটা হচ্ছে এখান থেকে নিচে কত, 150, 150 ফিট দিয়ে দিলাম। এই তো, এখন লাইন দুইটা টেনে নিলাম আমরা ফিটগুলো দেখে সুবিধার জন্য। 100 ফিট, তারপরে আবার লাইন দিয়ে যদি এটা দেখি 150 ফিট। ওই ইঞ্চিটা বিষয় না, এটা আমার ক্লিকের জন্য, একটু তাড়াহুড়োর জন্য একটু 2 ইঞ্চি এদিক সেদিক হয়ে যাবে। আর কাজ করার সময় একটু নিখুঁতভাবে নিয়ে নেবেন। আচ্ছা, এখন আমরা আমাদের পরবর্তী যে স্টেপ আছে, যেমন আমরা এই বাহুটা আর এই বাহুটা এটা আঁকতে হবে। এটা অঙ্কন করার জন্য আমাদের সার্কেলটা প্রয়োজন হবে। আমরা যে ক্লাস 6 এর দিকে পড়েছিলাম যে আমরা উপপাদ্য সম্পাদ্য, যে বৃত্তর আপনার ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু আমাদের বের করতে হবে। আচ্ছা, কিভাবে, আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা সার্কেলে ক্লিক করব। এই যে সার্কেল আছে, এই সার্কেলে ক্লিক করব। এতে আমাদের সার্কেলের কাজ শুরু হয়ে গেল। সার্কেলে ক্লিক করলাম। এখান থেকে সবার উপরে যে সার্কেলটা আছে, সেন্টার রেডিয়াস, এটার উপরে ক্লিক করব। ক্লিক করলাম। এখন আমরা আমাদের যে বিন্দু থেকে আমাদের বাহুটা নিতে হবে, ছেদ বিন্দু বের করতে হবে, ওইটার উপর একটা ক্লিক করব। আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করলাম। এই পাশের বাহুটা কত আমার, 150।
আমরা 150 দিয়ে দিলাম, দিয়ে উপরে ওকেতে ক্লিক করলাম, 150 হয়ে গেল। আবার আমরা এখান থেকে সার্কেলে যাব, আবার আমরা আমাদের এই প্রান্তে ক্লিক করবো, এই বাহু ক্লিক করলাম, এখান থেকে আমার বাহুটা কত 90, আমরা বাইরে যে কোনো সেটে ক্লিক করলাম, 90 লিখবো এখানে, 90 উপরে টিক চিহ্ন দিয়ে দিলাম, 90 হয়ে গেল। এখন কিন্তু আমাদের ছেদ বিন্দু বের হয়ে গেল। এই তো আমাদের এই যে ছেদ বিন্দুটা হচ্ছে এটা। আমরা এটা লাইন দিয়ে সংযুক্ত করে দেখি, প্লাস বাটনে ক্লিক করে লাইন কমান্ড নিলাম, পরে এখান থেকে ছেদ বিন্দুতে দিয়ে এখানে দিলাম। এটা একটু বড় করে দিতে হবে নিখুঁত করার জন্য, না হলে একটু এদিক সেদিক হয়ে যায়। এই যে আমরা ক্লিকটা এদিক সেদিক হয়ে যায় না হলে। আচ্ছা, এখন আমরা সার্কেলটা ডিলিট করে দিব। এই তো সার্কেলের কাজটা এটাই ছিল, যে ছেদ বিন্দুটা বের করা। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখি বাহুগুলো ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্ট দিয়ে আমরা দেখি। এটা 150, এটা হচ্ছে ওই 90 ফুট, 89 ফুট 11, মানে 90 ফুট। তাড়াহুড়া করতেছি তো, তাই 1 ইঞ্চি এদিক সেদিক হচ্ছে। আপনারা একটু রিল্যাক্সে করবেন অ্যাকুরেট ভাবে। পরে আমাদের পরের কাজ হচ্ছে আমরা এই যে এই ত্রিভুজটা অঙ্কন করব। এটা আমাদের সার্কেলের মাধ্যমে করতে হবে। কিভাবে? বাম পাশের বাহুটা হচ্ছে 85, ডান পাশেরটা 90। আমরা প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে সার্কেলে ক্লিক করব, সার্কেলে সার্কেলে ক্লিক করলাম। আবার প্রথম যে উপরের যেটা সেন্টার রেডিয়াস, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই পাশ থেকে যে কোনো দিকে সাইডে একটা ক্লিক করব। এখানে বাহুটা হচ্ছে 85 দিয়ে দিলাম। আবার আমরা আবার সেই সেন্টার রেডিয়াস সার্কেলটা এখানে নেব, নিয়ে এই প্রান্তে ক্লিক করব, এই প্রান্তে ক্লিক করে বাহিরে যে কোনো সাইডে ক্লিক করে এই ফিটটা হচ্ছে কত আমাদের 95 দিয়ে দিলাম। এখন আমরা ব্যাকে চলে গেলাম। এখন আমরা লাইন কমান্ড নেব, ড্র এখান থেকে লাইন কমান্ড নিয়ে আমরা যদি এটা সংযোগ করে দিলাম। এখন আমরা সার্কেলটা ডিলিট করে দিলাম। এখন আমরা এখন অ্যালাইনমেন্ট নিয়ে দেখি যে আমাদের ফিটগুলা ঠিক আছে কিনা। এটা 95 ফিট, 85 ফিট। 85 ফিট, 95 ফিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের যে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে একটু বড় করে যদি দেখি, আমরা যে ন্যাকেটের মাধ্যমে, বিডিকেটের মাধ্যমে এইভাবে সার্কেলের দিয়ে কাজ করতে পারি। তার মানে রিপোর্ট তৈরি করার জন্য আমাদের সার্কেল এবং লাইনের প্রয়োজনীয়তা অনেক। এই সার্কেল আর লাইন দিয়ে আমাদের ডিজিটাল রিপোর্ট, স্কেচ ম্যাপ, যেটা আমরা জমি সার্ভে করার পরে দিই, সেটা করতে হয়। সেগুলো সামনের ভিডিওতে আসবে, কিভাবে আমরা ডিজিটাল রিপোর্ট করব এবং পেড বানাবো, সেই জিনিসগুলোও আসবে, যে আমরা কিভাবে আমাদের নামে একটা পেড বানিয়ে ডিজিটাল রিপোর্ট করে তারপর ক্লায়েন্টের কাছে সাবমিট করব। ভিডিও অনেক বড় হওয়ার কারণে সেগুলো আবার নতুন ভিডিওতে আসবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিও দেখার জন্য। পরবর্তী টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কমেন্টগুলো জানাবেন, কারো কোনো কিছু প্রয়োজন হলে কমেন্ট করবেন। প্রয়োজনে কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।